প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ব্যাংকিং বিষয়ক ইউটিউব চ্যানেল নিউজ হাটে। দর্শক আজকে কথা বলবো বাংলাদেশের অন্যতম একটি জনপ্রিয় অ্যাপস ডাচ বাংলা ব্যাংকের নেক্সাস পে অ্যাপসের লেটেস্ট ট্রানজ্যাকশন লিমিট। বেশ কিছুদিন আগেই ডাচ বাংলা ব্যাংক তাদের নেক্সাস পে অ্যাপসের লেনদেনের লিমিট আগের থেকে অনেক গুণ বেশি বাড়িয়েছে। দর্শক নেক্সাস পে অ্যাপসের এই যে বর্ধিত লিমিট, নতুন যে লিমিট, সেটা আপনি নেক্সাস পে অ্যাপস থেকে অ্যাপসের মেনু থেকে আপনি সেখান থেকে দেখতে পারেন, পাশাপাশি ডাচ বাংলা ব্যাংকের ওয়েবসাইট থেকেও দেখতে পারেন। কিন্তু একটি অ্যাপসে বা ওয়েবসাইটের মধ্যে এত বিস্তারিত অনেক কিছু থাকে না। আমরা আজকের ভিডিওতে খুঁটিনাটি সব বিষয়ে কথা বলবো, যেমন ওয়েবসাইটে বা অ্যাপসে লেনদেনের ক্ষেত্রে কোন কোন লেনদেনে কোন কোন সেন্ড মানিতে কত টাকা চার্জ হবে, কোথায় হবে না, এই ধরনের কোনো কিছু উল্লেখ নেই। সুতরাং নেক্সাস পে অ্যাপসের সেন্ড মানির খুঁটিনাটি সহ সকল ধরনের লিমিট নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন সেক্ষেত্রে নেক্সাস পে অ্যাপসের সেন্ড মানি নিয়ে আপনার মনে আর কোনো প্রশ্ন আশা করি থাকবে না। তাহলে চলুন আমরা পর্যায়ক্রমে লিমিটগুলো নিয়ে আলোচনা করি। প্রথমে জানবো কোর ব্যাংকিং অ্যাকাউন্ট থেকে কোর ব্যাংকিং অ্যাকাউন্টে সেন্ড মানির লিমিট। তো সেন্ড মানি হচ্ছে ডাচ বাংলা ব্যাংকের এক অ্যাকাউন্ট থেকে বা এক কার্ড থেকে অন্য অ্যাকাউন্ট বা অন্য কার্ডের ট্রান্সফারের যে লিমিট রয়েছে সেটি। তো চলুন পর্যায়ক্রমে আমরা প্রত্যেকটি ধাপে ধাপে কোন ধরনের লেনদেন দৈনিক এবং মাসিক কতবার কত টাকা করা যাবে সেগুলো জেনে নিই। তো প্রথমে আসছে কোর ব্যাংকিং অ্যাকাউন্ট থেকে কোর ব্যাংকিং অ্যাকাউন্টে সেন্ড মানির লিমিট। কোর ব্যাংকিং হচ্ছে ব্যাংকের শাখায় যে অ্যাকাউন্টগুলো খোলা হয় সেগুলোকে বলা হয় কোর ব্যাংকিং অ্যাকাউন্ট। তো এটার দৈনিক লিমিট হচ্ছে দিনে আপনি 25টি সেন্ড মানি করতে পারবেন ডাচ বাংলা ব্যাংকের যে কারো কোর ব্যাংকিং অ্যাকাউন্টে। সর্বনিম্ন একটি ট্রানজ্যাকশনে 10 টাকা আপনি পাঠাতে পারবেন এবং এক ট্রানজ্যাকশনে সর্বোচ্চ 10 লক্ষ টাকা আপনি পাঠাতে পারবেন, যেটা আগে ছিল মাত্র 50,000 টাকা, এবং একদিনে আপনি সব মিলিয়ে 20 লক্ষ টাকা সেন্ড মানি করে ডাচ বাংলা ব্যাংকের অন্য অ্যাকাউন্টে আপনি পাঠাতে পারবেন। এখানে একটি বিষয় বলে রাখি, ডাচ বাংলা ব্যাংকের নেক্সাস পে অ্যাপসের মাধ্যমে আপনি যদি সেন্ড মানি করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার অ্যাকাউন্টে কার্ড থাকতে হবে। কার্ড ছাড়া অ্যাপসের মাধ্যমে লেনদেন করা যায় না। আপনার কার্ডটি নেক্সাস পে অ্যাপসে মাই কার্ড অপশনে যে অ্যাড কার্ড অপশন সিলেক্ট করে অ্যাড করার পরই কেবল আপনি সেন্ড মানি করতে পারবেন। যারা অ্যাকাউন্ট শুধুমাত্র চেকের মাধ্যমে লেনদেন করেন তারা অ্যাপস ব্যবহার করতে পারবেন না, বা যারা চেক বা কার্ড কোনোটি নেননি তারাও পারবেন না। সুতরাং কার্ড থাকা ম্যান্ডেটরি। এই কোর ব্যাংকিং থেকে কোর ব্যাংকিং অ্যাকাউন্টের সেন্ড মানির ক্ষেত্রে কোনো চার্জ নেই। যেগুলোর ক্ষেত্রে চার্জ প্রযোজ্য আমি শুধুমাত্র সেগুলোর ক্ষেত্রে বলে দেবো চার্জ হবে, যেগুলোতে চার্জ বলবো না সেটা বুঝে নেবেন যে সেখানে কোনো চার্জ হবে না। কোর ব্যাংকিং অ্যাকাউন্ট থেকে কোর ব্যাংকিং অ্যাকাউন্টের সেন্ড মানির মাসিক লিমিট হচ্ছে এক মাসে আপনি একটি কার্ড থেকে সর্বোচ্চ 100টি সেন্ড মানি করতে পারবেন এবং এক মাসে সব মিলিয়ে আপনি 40 লক্ষ টাকা পর্যন্ত সেন্ড মানি করতে পারবেন। পূর্বের লিমিট ছিল এক মাসে 1,50,000 টাকা মাত্র, সেটা দেখুন কত গুণ বেড়েছে। তো কোর ব্যাংকিং থেকে কোর ব্যাংকিং এর সেন্ড মানির লিমিট জানলাম। তারপর এখন জানবো কোর ব্যাংকিং অ্যাকাউন্ট থেকে ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্টের সেন্ড মানির লিমিট। প্রথমে দৈনিক লিমিট, একদিনে 25টি সেন্ড মানি করা যাবে, এক মাসে সর্বনিম্ন 10 টাকা সেন্ড মানি করা যাবে, এবং কোর ব্যাংকিং থেকে এজেন্ট ব্যাংকিং এ একটা সিঙ্গেল ট্রানজ্যাকশনে একবারে সর্বোচ্চ 5 লক্ষ টাকা পাঠাতে পারবেন এবং একদিনে সর্বোচ্চ 10 লক্ষ টাকা পাঠাতে পারবেন। কোর ব্যাংকিং অ্যাকাউন্ট থেকে এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্টে সেন্ড মানির মাসিক লিমিট হচ্ছে এক মাসে 100টি সেন্ড মানি করতে পারবেন এবং এক মাসে সর্বোচ্চ 20 লক্ষ টাকা সেন্ড মানি করতে পারবেন। কোর ব্যাংকিং অ্যাকাউন্ট থেকে ডাচ বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং রকেট অ্যাকাউন্টে সেন্ড মানি করতে পারবেন একদিনে 100টি, সর্বনিম্ন 10 টাকা, এবং একটা সিঙ্গেল ট্রানজ্যাকশনে সর্বোচ্চ 25,000 টাকা, এবং একদিনেও সর্বোচ্চ 25,000 টাকা আপনি একটা রকেট অ্যাকাউন্টে সেন্ড মানি করতে পারবেন। এখানে একটি তথ্য রয়েছে যেটা আপনি অ্যাপসের মাধ্যমে বা ওয়েবসাইটে পাবেন না, সেটা হচ্ছে আপনি আপনার অ্যাপসের মাধ্যমে আপনার কার্ড থেকে শুধুমাত্র পার্সোনাল রকেট অ্যাকাউন্টগুলোতে টাকা পাঠাতে পারবেন, অর্থাৎ এজেন্ট অ্যাকাউন্টে বা মার্চেন্ট রকেটে আপনি টাকা সেন্ড মানি করতে পারবেন না। কোর ব্যাংকিং থেকে রকেট অ্যাকাউন্টে সেন্ড মানির মাসিক লিমিট হচ্ছে এক মাসে 250টি সেন্ড মানি করা যাবে এবং এক মাসে 2 লক্ষ টাকা সেন্ড মানি করা যাবে। তো কোর ব্যাংকিং থেকে সেন্ড মানির লিমিটটা আমরা শেষ করলাম। এখন আমরা জানবো যে এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্ট থেকে সেন্ড মানির লিমিট। প্রথমেই আসছে এজেন্ট ব্যাংকিং থেকে কোর ব্যাংকিং অ্যাকাউন্টে কত টাকা পাঠানো যাবে। দৈনিক 25টি সেন্ড মানি করা যাবে এজেন্ট ব্যাংকিং থেকে কোর ব্যাংকিং এ, সর্বনিম্ন 10 টাকা, এবং এক ট্রানজ্যাকশনে সর্বোচ্চ 5 লক্ষ টাকা পাঠানো যাবে এবং একদিনে সর্বোচ্চ 10 লক্ষ টাকা সেন্ড মানি করা যাবে। এজেন্ট ব্যাংকিং থেকে কোর ব্যাংকিং এ সেন্ড মানির মাসিক লিমিট হচ্ছে এক মাসে 100টি সেন্ড মানি আপনি করতে পারবেন এবং এক মাসে সব মিলিয়ে 20 লক্ষ টাকা আপনি সেন্ড মানি করতে পারবেন। তারপর এজেন্ট ব্যাংকিং থেকে আরেকটি এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্টে সেন্ড মানি লিমিট হচ্ছে একদিনে 25টি সেন্ড মানি করা যাবে, সর্বনিম্ন 10 টাকা, এবং এক ট্রানজ্যাকশনে সর্বোচ্চ 5 লক্ষ টাকা সেন্ড মানি করা যাবে এবং একদিনে 10 লক্ষ টাকা সেন্ড মানি করা যাবে। এজেন্ট ব্যাংকিং থেকে এজেন্ট ব্যাংকিং এ সেন্ড মানির মাসিক লিমিট হচ্ছে
এক মাসে 100টি সেন্ড মানি করা যাবে এবং এক মাসে 20 লক্ষ টাকা একটা এজেন্ট ব্যাংকিং থেকে অন্য এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্টে সেন্ড মানি করা যাবে। এজেন্ট ব্যাংকিং থেকে রকেট অ্যাকাউন্টে সেন্ড মানি লিমিট হচ্ছে দৈনিক 100টি সেন্ড মানি করা যাবে, সর্বনিম্ন 10 টাকা এবং এক ট্রানজাকশনে সর্বোচ্চ 25,000 টাকা সেন্ড মানি করা যাবে এবং একদিনেও সর্বোচ্চ 25,000 টাকা রকেট অ্যাকাউন্টে সেন্ড মানি করা যাবে। এজেন্ট ব্যাংকিং থেকে রকেট অ্যাকাউন্টে সেন্ড মানি মাসিক লিমিট হচ্ছে এক মাসে 250টি সেন্ড মানি করা যাবে এবং এক মাসে 2 লক্ষ টাকা সেন্ড মানি করা যাবে। তো এজেন্ট ব্যাংকিং থেকে সেন্ড মানির লিমিট আমরা শেষ করলাম। এখন আমরা যাব রকেট অ্যাকাউন্টে। একটি রকেট অ্যাকাউন্ট থেকে কোন কোন মাধ্যমে কত টাকা সেন্ড মানি করা যায় সেটি প্রথমেই জানবো। রকেট অ্যাকাউন্ট থেকে কোর ব্যাংকিং অ্যাকাউন্টে সেন্ড মানির লিমিট একদিনে 100টি সেন্ড মানি করা যাবে রকেট থেকে কোর ব্যাংকিংয়ে এবং এক ট্রানজাকশনে সর্বনিম্ন 10 টাকা এবং সর্বোচ্চ 25,000 টাকা সেন্ড মানি করা যাবে এবং একদিনে সর্বোচ্চ 50,000 টাকা সেন্ড মানি করা যাবে। এখানে একটি চার্জের বিষয় রয়েছে যেটি রকেট অ্যাপস এবং ওয়েবসাইটে নেই। সেটা হচ্ছে আপনার রকেট অ্যাকাউন্টে যদি কর্পোরেট স্যালারি রকেট অ্যাকাউন্ট হয় বা স্টুডেন্টের স্টাইপেন্ড অ্যাকাউন্ট, উপবৃত্তির অ্যাকাউন্ট, এই ধরনের কোনো অ্যাকাউন্ট হয়, সেক্ষেত্রে আপনার রকেট থেকে কোর ব্যাংকিং অ্যাকাউন্টে টাকা পাঠানোর ক্ষেত্রে কোনো ধরনের চার্জ হবে না। তবে আপনার রকেট অ্যাকাউন্টে যদি জেনারেল কনজিউমার রকেট অ্যাকাউন্ট হয় অর্থাৎ পার্সোনাল রকেট অ্যাকাউন্ট যদি হয় ব্যক্তিগত, সেক্ষেত্রে সেটা থেকে আপনি যদি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠান, সেটা কোর ব্যাংকিং হোক এজেন্ট ব্যাংকিং হোক, সেই ক্ষেত্রে প্রতি হাজারে 9 টাকা করে চার্জ হবে। এখন জানবো রকেট থেকে কোর ব্যাংকিংয়ে সেন্ড মানির মাসিক লিমিট। এক মাসে 250টি সেন্ড মানি করা যাবে এবং এক মাসে সর্বোচ্চ 3 লক্ষ টাকা আপনি সেন্ড মানি করতে পারবেন। রকেট অ্যাকাউন্ট থেকে এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্টে সেন্ড মানি লিমিট হচ্ছে দৈনিক 100টি সেন্ড মানি করা যাবে। একটি ট্রানজাকশনে সর্বনিম্ন 10 টাকা এবং সর্বোচ্চ 25,000 টাকা সেন্ড মানি করা যাবে। দৈনিক 50,000 টাকা রকেট থেকে এজেন্ট ব্যাংকিংয়ে আপনি সেন্ড মানি করতে পারবেন এবং মাসে 250টি সেন্ড মানি করতে পারবেন এজেন্ট ব্যাংকিংয়ে এবং সর্বোচ্চ 3 লক্ষ টাকা রকেট থেকে এজেন্ট ব্যাংকিংয়ে এক মাসে আপনি সেন্ড মানি করতে পারবেন। এবার আসি রকেট থেকে রকেট সেন্ড মানির লিমিট। এক মাসে 100টি সেন্ড মানি করতে পারবেন, সর্বনিম্ন 10 টাকা এবং এক ট্রানজাকশনে সর্বোচ্চ 25,000 টাকা সেন্ড মানি করতে পারবেন এবং একটি রকেট অ্যাকাউন্ট থেকে অন্য রকেট অ্যাকাউন্টে একদিনে সব মিলিয়েও 25,000 টাকাই সেন্ড মানি করা যায় এবং মাসে 250টি সেন্ড মানি করতে পারবেন এবং সর্বোচ্চ 2 লক্ষ টাকা আপনার রকেট অ্যাকাউন্ট থেকে অন্যান্য রকেট অ্যাকাউন্টে আপনি পাঠাতে পারবেন। তো অ্যাকাউন্টের পার্ট গেল। এখন আমরা ক্রেডিট কার্ডের বিষয়টি জানবো যে ক্রেডিট কার্ড থেকে আপনি কত টাকা কোন চ্যানেলে ট্রান্সফার করতে পারবেন। ক্রেডিট কার্ড থেকে একদিনে আপনি 25টি সেন্ড মানি করতে পারবেন। আমরা এখন বলছি ক্রেডিট কার্ড থেকে কোর ব্যাংকিং এর ট্রান্সফারের কথা। একদিনে 25টি সেন্ড মানি এবং সর্বনিম্ন 10 টাকা সেন্ড মানি করতে পারবেন। এক ট্রানজাকশনে সর্বোচ্চ 2 লক্ষ টাকা আপনি সেন্ড মানি করতে পারবেন এবং একদিনে সর্বোচ্চ আপনি 5 লক্ষ টাকা আপনার ক্রেডিট কার্ড থেকে আপনার কোর ব্যাংকিং এ সেন্ড মানি করতে পারবেন। এখানেও কিছু বিষয় রয়েছে যেটা আপনার অ্যাপসের মধ্যে বা ওয়েবসাইটে দেয়া নেই। সেটা হচ্ছে প্রথমত যে টাকাটা আপনি সেন্ড মানি করবেন সেটা আপনার কার্ডে অ্যাভেলেবেল থাকতে হবে। দ্বিতীয়ত ক্রেডিট কার্ড থেকে যদি আপনি কোর ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং বা রকেট যে কোনো অ্যাকাউন্টে আপনি যদি ট্রান্সফার করেন, সেক্ষেত্রে 1% প্রসেসিং ফি চার্জ হবে। অর্থাৎ আপনি যদি 100 টাকা সেন্ড মানি করেন, 1 টাকা সেখানে চার্জ হবে। যত টাকা চার্জ হবে তার উপর 15% ভ্যাট প্রযোজ্য হবে। তারপর ক্রেডিট কার্ড থেকে কোর ব্যাংকিং এ সেন্ড মানির মাসিক লিমিট হচ্ছে এক মাসে আপনি 100টি সেন্ড মানি করতে পারবেন এবং এক মাসে আপনি সর্বোচ্চ 10 লক্ষ টাকা আপনার ক্রেডিট কার্ড থেকে কোর ব্যাংকিং অ্যাকাউন্টে সেন্ড মানি করতে পারবেন। এখানে আরেকটি বিষয় রয়েছে, আপনার ক্রেডিট কার্ডে যত টাকা অ্যাভেলেবেল লিমিট রয়েছে আপনি সবটাই নেক্সাস পের মাধ্যমে অ্যাকাউন্টে সেন্ড মানি করতে পারবেন না। অর্থাৎ আপনার কার্ডের যে লিমিট রয়েছে লিমিটেড 10% অ্যাভেলেবেল রেখে বাকিটা আপনি সেন্ড মানি করতে পারবেন। উদাহরণস্বরূপ বলি, আপনার ক্রেডিট কার্ডের লিমিট যদি 1 লক্ষ টাকা হয়, সেক্ষেত্রে আপনি 10,000 টাকা রেখে বাকিটা ট্রান্সফার করতে পারবেন। অর্থাৎ সর্বোচ্চ আপনি 90,000 টাকা ট্রান্সফার করতে পারবেন বা সেন্ড মানি করতে পারবেন। অর্থাৎ যখন আপনার কার্ডে টোটাল অ্যাভেলেবেল থাকবে 1 লক্ষ টাকায় পুরোটাই, তখন আপনি 90,000 টাকা ট্রান্সফার করতে পারবেন। এখন ধরুন যে আপনি ক্রেডিট কার্ড থেকে অলরেডি 20,000 টাকা আপনি খরচ করে ফেলেছেন, আপনার লিমিট 1 লক্ষ টাকা। সেক্ষেত্রে কি হবে, আপনার অ্যাভেলেবেল কত আছে, 80,000 টাকা রয়েছে। এখন আপনি 80,000 টাকা নেক্সাস পের মাধ্যমে সেন্ড মানি করতে পারবেন না। অর্থাৎ আপনাকে কার্ডের লিমিটে 10% অ্যাভেলেবেল রেখে বাকিটা পাঠাতে হবে। তার মানে 1 লক্ষ টাকার মধ্যে 20,000 টাকা আপনি খরচ করেছেন, আছে আর 80,000 টাকা। তো আপনার ক্রেডিট কার্ডের লিমিটের 1 লাখ টাকার মধ্যে 10% হয় 10,000 টাকা, তাহলে আরও 10,000 টাকা রেখে দিতে হবে। তাহলে 20,000 খরচ করেছেন এবং আরও 10,000 টাকা আপনি রেখে দিচ্ছেন অ্যাভেলেবেল। তার মানে আর যে 70,000 টাকা থাকছে সেটা আপনি সেন্ড মানি করতে পারবেন। এটা উদাহরণস্বরূপ বললাম। যদি আপনার ক্রেডিট কার্ড লিমিট 50,000 টাকা হয়, সেক্ষেত্রে আপনি 90% 45,000 টাকা ট্রান্সফার করতে পারবেন। হিসাব সকল ক্ষেত্রে একই রকম হবে। এই বিষয়ে যদি আর কিছু জানার থাকে আমাকে কমেন্ট করবেন, আমি আপনাকে রিপ্লাই দিয়ে আপনার উত্তরটি জানিয়ে দেবো। তো ক্রেডিট কার্ড থেকে কোর ব্যাংকিং এর ট্রান্সফার নিয়ে তখন আমরা কথা বললাম। এখন জানবো ক্রেডিট কার্ড থেকে এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্টে সেন্ড মানির লিমিট। একদিনে 25টি লেনদেন করা যাবে, সর্বনিম্ন পাঠানো
পাঠানো যাবে 10 টাকা, এক ট্রানজাকশন সর্বোচ্চ পাঠানো যাবে 1 লক্ষ টাকা এবং একদিনে সর্বোচ্চ 2,50,000 টাকা ক্রেডিট কার্ড থেকে এজেন্ট ব্যাংকিংয়ে সেন্ড মানি করে পাঠাতে পারবেন। এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে এজেন্ট ব্যাংকিংয়ে এক মাসে 100টি সেন্ড মানি করতে পারবেন এবং সব মিলিয়ে 5 লক্ষ টাকা আপনি সেন্ড মানি করতে পারবেন। ক্রেডিট কার্ড থেকে আপনি যদি রকেটে টাকা পাঠান সেক্ষেত্রে একদিনে পাঠাতে পারবেন 100 বার এবং সর্বনিম্ন 10 টাকা, এক ট্রানজাকশন সর্বোচ্চ 25,000 টাকা এবং দৈনিক সর্বোচ্চ 25,000 টাকায় আপনি সেন্ড মানি করে পাঠাতে পারবেন। এবং ক্রেডিট কার্ড থেকে রকেটে এক মাসে আপনি 250টি সেন্ড মানি করতে পারবেন এবং এক মাসে 2 লক্ষ টাকা সেন্ড মানি করতে পারবেন। এখানে অত্যন্ত চমৎকার একটি বিষয় এবং টাকা সেভ করার ট্রিক্স আমি বলে দিচ্ছি। আপনি যদি ক্রেডিট কার্ড থেকে রকেটে যদি সেন্ড মানি করেন সেই ক্ষেত্রে আপনার 1% প্রসেসিং ফি হবে, অর্থাৎ 100 টাকা যদি প্রসেসিং ফি হয় তাহলে আরো 15 টাকা এখানে ভ্যাট যুক্ত হবে। কিন্তু আপনি এই চার্জটা চাইলে না দিয়েও টাকাটা ব্যবহার করতে পারেন। সেটা হচ্ছে আপনি নেক্সাস অ্যাপসের মাধ্যমে ক্রেডিট কার্ড থেকে রকেটে সেন্ড মানি না করে আপনি যেটা করবেন, রকেট অ্যাপসে প্রবেশ করে রকেট অ্যাপসে অ্যাড মানি করে ফেলবেন। ক্রেডিট কার্ড থেকে অ্যাড মানি করে আপনি টাকাটা রকেটে নিয়ে নেবেন, তারপর রকেট থেকে আপনি ব্যবহার করবেন। সেই ক্ষেত্রে আপনার নেক্সাস পে দিয়ে ক্রেডিট কার্ড থেকে রকেটে পাঠানোর সময় যে 1% চার্জটা হতো সেটা আর লাগবে না, কারণ এখন পর্যন্ত ডাচ বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ডে অ্যাড মানি সম্পূর্ণ ফ্রি। আশা করছি ট্রিক্সটি যাদের জানা ছিল না তারা নিশ্চয়ই আর্থিকভাবে অনেক উপকৃত হয়েছে। নেক্সট টাইমে রকেটে টাকা পাঠানোর ক্ষেত্রে আপনার আর কোনো চার্জ লাগছে না, আপনি ফ্রিতে ব্যাংকের টাকা ইউজ করতে পারছেন। দর্শক, আপনার আমার হাতের নাগালেই বিভিন্ন ধরনের অপশন রয়েছে। মোবাইলের বিভিন্ন ফাইন্যান্সিয়াল অ্যাপস, বিভিন্ন ব্যাংকের অ্যাপসে অনেক ধরনের অপশন, অনেক ধরনের ফিচার, সুযোগ রয়েছে যেগুলো আমাদের মানি সেভ করে, আমাদের খরচ অনেক ক্ষেত্রেই কমায় যদি সেটা আপনার আমার জানা থাকে। তো ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনের ক্ষেত্রে আপনার খরচ কমায় এবং কোন কোন কনভেনিয়েন্ট ওয়েতে আপনি এই কাজগুলো করতে পারেন এই সংক্রান্ত বিভিন্ন বিষয়ই আমাদের চ্যানেলে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও শেয়ার করে থাকি। আপনার কাছে যদি মনে হয় আমাদের চ্যানেলের সাথে থাকলে আপনি ফাইন্যান্সিয়ালি উপকৃত হবেন তাহলে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি এবং আপনার প্রিয়জনের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন। ভালো লাগলে লাইক করবেন, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।